হাতে লাখ লাখ টাকার অ্যাড বাজেট থাকলে যে কেউ তো অ্যাড চালায় সেলস নিয়ে আসতে পারবে। কিন্তু আসল খেলা তো শুরু তখন হয় যখন আমাদের হাতে একটি টাকাও নেই, অথচ আমাদের সেলস নিয়ে আসতে হবে। অনেকেই মনে করে মার্কেটিং মানেই হচ্ছে ফেসবুক অ্যাডে হাজার হাজার টাকা ঢালা। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমনই 3টি নো বাজেট মার্কেটিং হ্যাক শেয়ার করব যেগুলো বড় বড় ব্র্যান্ডগুলো সিক্রেটলি ব্যবহার করে থাকে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে টাকার চেয়েও বুদ্ধি খাটিয়ে কাস্টমারের কাছে পৌঁছানো যায়। তো চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড কাস্টমার সাইকোলজি। আমরা নতুন নতুন ব্যবসায়ীরা যে ভুলটা করে থাকি, আমরা কিন্তু সদা সর্বদা নতুন নতুন কাস্টমারের পিছনে দৌড়াই, বাট আমরা বুঝি না যে আমাদের পুরাতন কাস্টমারই কিন্তু আমাদের জন্য একটা মার্কেটিং অপরচুনিটি করে রাখে। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করেছেন, যে ব্যবসায় আপনি প্রথমত 10টা কাস্টমার পেয়েছেন 1 মাসে, এবং পরবর্তী মাসে আপনি চেষ্টা করছেন আরও নতুন 50টা কাস্টমার নিয়ে আসতে। এখানে আমি বলবো না যে আপনি ভুল করছেন, বাট আপনি যে ভুলটা করছেন সেটা হচ্ছে পূর্ববর্তী সে 10টা কাস্টমারকে আপনি ইগনোর করছেন, যে কারণে কি হচ্ছে তাদের মাধ্যমে কোনো কাস্টমার কিন্তু আপনার কাছে পৌঁছাচ্ছে না। তো এখানে আপনি কি করতে পারেন, যে 10জন কাস্টমার আপনার থেকে পণ্যটা নিছিল তাদের সঙ্গে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন যে স্যার, আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস আপনার কাছে কেমন লেগেছে। তারা অবশ্যই একটা ফিডব্যাক আপনাকে দিবে। যদি তারা একটা খারাপ ফিডব্যাক দেয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে একটা ক্যাশব্যাক অফার করতে পারেন, এবং যদি তারা ভালো বলে তো সেক্ষেত্রে তো আপনার হয়েই গেল। বাট যখনই তারা আপনার জন্য এই ভালো একটা ফিডব্যাক দিবে বা ভালো একটা রিভিউ দিবে, তখনই আপনি তাদেরকে একটা অফার দিবেন। অফারটা কেমন? আপনি তাদেরকে বলবেন যে স্যার, আপনি যদি আপনার পরিচিত 10জনকে আমাদের পণ্য সম্পর্কে বলেন, কিংবা আপনার ফেসবুক থেকে এটা সামান্য একটা পোস্ট করেন আমাদের দোকানকে ট্যাগ করে বা আমাদের ব্র্যান্ড নেমকে ট্যাগ করে, আমাদের প্রোডাক্টের একটা ছবি আপনি যদি পোস্ট করেন, তাহলে পরবর্তী যে কোনো সেলসে আপনি আমাদের কাছ থেকে 10% থেকে 20% কমিশন পাবেন বা ডিসকাউন্ট পাবেন। তো যখন আপনি এই ধরনের একটা অফার তাকে প্লেস করবেন বা তাকে আপনি বলবেন, তখন সাথে সাথে কিন্তু সে একটা রিপ্লাই দেবে। সে বলবে যে আচ্ছা, আমি ঠিক আছে, আমি পরবর্তী সময় যদি কোনো প্রোডাক্ট নিতে চাই এখান থেকে, তাহলে আমি কি করব, আমি একটা প্রোডাক্টের ছবি তো পোস্ট করবোই ফেসবুকে, পাশাপাশি আমি চেষ্টা করবো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এ সম্পর্কে জানাতে। তো ধরুন আপনি 10 জনকে এরকম জানালেন, তার মধ্যে 2 থেকে 3 জন এই কাজটি করলো, অর্থাৎ তারা আপনার দোকানকে ট্যাগ করলো কিংবা আপনার প্রোডাক্টের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলো, এবং পরবর্তী সময় আপনার দোকানে যাওয়ার সময় তাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে নিয়ে আপনার দোকানে গেল। তারা দোকানে আসার পর কী করবে, সেই পোস্টটা আপনাকে দেখাবে এবং তারা সেই ডিসকাউন্টটা ক্লেইম করবে। আপনি তাদেরকে সেই ডিসকাউন্টটা দিয়ে দিবেন। বাট এতে করে আপনার কী লাভ হবে, সে যে ফেসবুকে পোস্টটা করছিল, সেই পোস্ট থেকে তার ফ্রেন্ড সার্কেলগুলো দেখতে পাবে, অনেক লোকের সামনে কিন্তু সেটা অর্গানিক্যালি চলে যাবে। বর্তমানে কিন্তু কাস্টমার বলেন, অডিয়েন্স বলেন, তারা কিন্তু মার্কেটিং দেখতে পছন্দ করে না, বাট তারা কিন্তু সেটা পছন্দ করে যখন তাদের নিজের লোক বা তাদের ফ্রেন্ড বা তাদের ফ্যামিলি কোনো একটা প্রোডাক্টকে পছন্দ করে পোস্ট করে, তখন তারা সেই ব্র্যান্ডটাকে কিন্তু ট্রাস্ট করে। অর্থাৎ যখনই সেই লোকটা আপনার সেই পণ্যের সঙ্গে ছবি তুলে ফেসবুকে দিবে, তখন সাথে সাথে কিন্তু যারা যারা এই পোস্টগুলো দেখবে, তারা কিন্তু আপনার ব্র্যান্ডটাকে পজিটিভ নজরে দেখবে। পরবর্তী সময়ে যদি সেম ক্যাটাগরির কোনো প্রোডাক্ট তারা নিতে চায়, তাদের কিন্তু সেই ফেসবুক পোস্টের কথা মনে পড়বে। তারা কিন্তু ঘুরে ফিরে এই দোকানে আসবে ডিসকাউন্টও পাওয়ার জন্য, পাশাপাশি একটা ভালো পণ্য পাওয়ার জন্য। তো এখানে আপনি চিন্তা করে দেখছেন আপনি কত বড় একটা অপরচুনিটি এখানে মিস করছেন। এটা কিন্তু আপনার একটা জিরো বাজেট মার্কেটিং, যেটাকে আপনারা অনেকেই ইগনোর করে যাচ্ছেন। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 1। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 2তে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে কোলাবোরেশন। আমরা যারা নতুন নতুন ব্যবসা শুরু করি, আমরা যখন একটা মার্কেটে কোনো একটা দোকান দিই বা আমাদের একটা শপ তৈরি করি, আমাদের মতো শপ কিন্তু আরও অনেকেই দেয়। আমাদের আশেপাশে যদি আমরা খেয়াল করি, সে মার্কেটেও যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম হাজার হাজার দোকান আছে। বাট আমরা কি করি, আমরা তাদেরকে আমার কম্পিটিটর মনে করি। এই মনে করে আমরা কি করি, আমরা নিজের মতো নিজে ব্যবসাটা গুটাই রাখি এবং নিজে চাই বেশি বেশি সেলস করতে, অন্যদেরকে নিচে নামাতে চাই এবং নিজেদেরকে ওপরে তুলতে চাই। বাট এইখানে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে, আমরা কিন্তু তাদের সঙ্গে কোলাবোরেশনে যাই না, যে কারণে আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি। তো এইখানে একজন স্মার্ট বিজনেসম্যান কি করবে, সে চিন্তা করবে যে এখানে আমরা সবাই সেলস করতে আসছি, এখানে আমরা সবাই হচ্ছে যোদ্ধা। এখানে যখন কাস্টমার আসবে, আমরা তাদেরকে সবাই মিলে যদি সার্ভ করি, সেক্ষেত্রে কী হবে, আমাদের সেলস যেমন বাড়বে, তেমনি আমাদের মধ্যে একটা কমিউনিটি তৈরি হবে এবং আমরা লং টার্মে সেই বিজনেসটাকে নিয়ে যেতে পারবো। এক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিটিটর থাকবে, বাট এইখানে আপনার স্মার্টলি চয়েস করতে হবে আপনি কাকে নিয়ে কোলাবোরেশন করবেন বা কার সঙ্গে আপনি কোলাবোরেশনটা করবেন। যেমন ধরুন আপনি কাপড়ের ব্যবসা করেন, আপনার কাছে কি আছে, আপনার কাছে ছেলেদের কাপড় আছে বা মেয়েদের কাপড় আছে, বাট আপনার পাশাপাশি শপেই দেখবেন যে কেউ একজন থাকবে যে জুতা সেল করে বা জুয়েলারি সেল করে।
তো আপনি কিন্তু তাদের সঙ্গে একটা কোলাবোরেশনে যেতেই পারেন। আপনি তাকে যে বলতেই পারেন যে, "ভাই, আমি তো এই ধরনের কাপড় সেল করি, আপনি তো জুয়েলারি সেল করেন। তো মেয়েদের কাপড়ের সঙ্গে জুয়েলারি কিন্তু একটা পারফেক্ট ফিট। মানে মেয়েরা কিন্তু কাপড়ও কেনে, জুয়েলারিও কিনে। তো আমরা কিন্তু কম্বাইন ভাবে কিন্তু ব্যবসাটা করতে পারি। অর্থাৎ আমরা কিন্তু একটা অফার থ্রু করতেই পারি আমাদের ২ জনের প্রোডাক্ট নিয়ে। কেমন হবে সেটা? যেমন ধরুন আমার দোকান থেকে কেউ যদি একটা পণ্য কিনে, আপনার দোকান থেকে একটা পণ্যতে এত% ডিসকাউন্ট। পাশাপাশি আপনার দোকান থেকে কেউ যদি একটা পণ্য কিনে, তাহলে আমার দোকান থেকে এই ধরনের প্রোডাক্টে এতটুকু ডিসকাউন্ট। এইভাবে যদি আমরা একটা কম্বো করে একটা অফার থ্রু করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভাই আমাদের ২ জনেরই কিন্তু সেলস বাড়বে এবং দিন শেষে কিন্তু আমরা ২ জনেই লাভবান হব। তো যখন আপনি এই ধরনের একটা অফার পিচ করবেন, পরবর্তী লোক অর্থাৎ সেই জুয়েলারির দোকানদার বা অন্য কোনো দোকানদার সে যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে, সে কিন্তু এই অফারটা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিবে। কারণ দিন শেষে আমরা সবাই সেলস চাই। আর সেলস কোথায় থেকে আসে? কাস্টমারের কাছ থেকে। আর কাস্টমার কোত্থেকে আসে? দোকান থেকে বা দোকান বা হচ্ছে একটা বিজনেস থেকে। তো এইখানে যখন তার একটা কাস্টমার বেজ আছে, আপনার একটা কাস্টমার বেজ আছে। যখন আপনারা ২ জন যুক্ত হলেন, তখন ২ দিকের কাস্টমার বেজ মিলে কাস্টমার বেজটাও বড় হলো, সেলসের পরিমাণও বাড়লো, ২ জনেরই লাভের পরিমাণ বাড়লো। তো এটাই ছিল আমাদের নো বাজেট মার্কেটিং আইডিয়া নাম্বার 2। তো যদি এই আইডিয়াগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের ভিডিওর সর্বশেষ পয়েন্টে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে কনটেন্ট ইজ দ্য নিউ মার্কেটিং। বর্তমানে কিন্তু চারিদিকে তাকাইলে আমরা কনটেন্ট ক্রিয়েটর দেখতে পাই। অর্থাৎ এই ফেসবুকে ভিডিও ছাড়ে কিংবা ইউটিউবে কনটেন্ট ক্রিয়েশন করে। বাট আমরা কিন্তু ভুলে যাই যে একজন বিজনেসম্যানের জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন করা। কারণ বর্তমানে কিন্তু সকলে সোশ্যাল মিডিয়া ইউজ করে। তাই এইখানে যদি আমরা একটু ফেমাসিটি পাই বা আমাদের যদি একটা অডিয়েন্স বেস তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য সেলস করাটা অনেকাংশে ইজি হয়ে যাবে। বর্তমানে আমরা কে না রিলস দেখি। হয়তোবা আমার এই ভিডিও দেখতে, দেখতেও আপনারা অনেকে হয়তো পাশে আরেকটা ফোনেও রিলস দেখতে পারেন। তো রিলস নিয়ে যেহেতু বর্তমানে এতটা হাইপ, সকলে যে রিলসটা দেখে তাহলে রিলসটাকে কিন্তু একজন বিজনেসম্যান একটা অপরচুনিটি হিসেবে দেখবে এবং এইটাকে মার্কেটিংয়ের একটা হাতিয়ার হিসেবে সে দেখতে পারে। কিভাবে? বর্তমানে রিলসের কিন্তু অনেক রিচ হয়। আপনি যদি একটা রিলস পাবলিশ করেন সেটাতে যে পরিমাণ রিচ আসবে একটা লং ফরম্যাট ভিডিওতে, অর্থাৎ যে ভিডিওটা আপনি দেখছেন এটা হচ্ছে একটা লং ফরম্যাট ভিডিও। এই ধরনের ভিডিওতে কিন্তু সেই পরিমাণ রিচ আসে না। তো সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা অ্যাড চালালে যে ধরনের রিচ পান, প্রায় সে ধরনের কাছাকাছি রিচ পাওয়া যাচ্ছে রিলস দিয়ে। বাট আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে রিলসে যে আমরা আমাদের প্রোডাক্টের মার্কেটিং শুরু করি। আমরা বলি কি যে আমাদের পণ্য ভালো, আমাদের পণ্য সেরা, আমাদের পণ্যতে এই আছে, আমাদের এই ফিচার্স আছে। বাট এইটা আমরা করব না। আমরা কি করব? আমরা চেষ্টা করব আমাদের পণ্যের মাধ্যমে প্রবলেম সলভ করার। যেমন যদি গরম হয় তো গরমকালে আমরা বলব যে আমাদের পণ্য হচ্ছে এতটাই সুন্দর, এই পণ্যটা পড়লে আপনি গরমেও রিল্যাক্সে এই কাজটা করতে পারবেন। তাই আমাদের মতো লোক বা যারা এই ধরনের কাজ করেন তারা এই ধরনের পণ্য ব্যবহার করতে পারেন। কিংবা জুয়েলারির কোনো দোকানদার হইলে সেই রিলেটেড কোনো একটা প্রবলেম আপনি সেখানে সলভ করতে পারেন আপনার পণ্য দ্বারা। যখন আপনি এই ধরনের প্রবলেম সলভিং কনটেন্ট পোস্ট করবেন তখন অডিয়েন্সরা কিন্তু খুব এঙ্গেজ করবে। তারা কিন্তু সেখানে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং তারাও সেখানে আপনাকে কোয়েশ্চেন করবে এবং এইভাবে কিন্তু সেই কনটেন্ট থেকে বা সেই রিলস থেকেও আপনি কাস্টমার পাওয়া শুরু করবেন। তাই আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার উচিত কনটেন্ট ক্রিয়েশনটাকে প্রায়োরিটি দেওয়া, রিলস বিশেষ করে রিলসকে প্রায়োরিটি দেওয়া। আপনি যদি পার ডে ১টা থেকে ২টা করে রিলস পাবলিশ করেন তাহলে দেখা যাবে ১ বছরের মাথায় আপনার কাছে ৬০০ থেকে ৭০০ রিলস হয়ে যাবে। আর একটা ৬০০ থেকে ৭০০ রিলসে অনায়াসে ৪০-৫০ হাজার সাবস্ক্রাইবার আপনি গেইন করবেন, ১ লাখ ২ লাখ ভিউ আসবে। মানে অনেক পরিমাণ সেলস আপনার হিট করবে। বাট এখানে আপনার খরচ বলতে কিন্তু কিছুই নাই। যদি আপনি নিজে থেকে রিলসটা বানানো শিখতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা এমনই ৩টি জিরো বাজেট মার্কেটিং হ্যাক নিয়ে আলোচনা করলাম যেগুলো যদি একজন বিজনেসম্যান সঠিকভাবে এপ্লাই করতে পারে তাহলে তার মার্কেটিং আর একটি টাকাও লাগবে না, অথচ তার প্রতি মাসে হাজার হাজার লাখ লাখ সেলস হিট করবে। তো এই ৩টা আইডিয়ার মধ্যে কোন আইডিয়াটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের বিজনেস রিলেটেড ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।